হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আজকে একটা সুন্দর জায়গা শেয়ার করব যেখানে হঠাৎ করে ঠিক হয়েছে। তো মঙ্গলবার আমরা বিকেলবেলা রওনা দিলাম, একটুখানি বৃষ্টি পড়ছিল আর আমার হাজব্যান্ডের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। তো ভাবলাম চলো যাওয়া যাবে কি যাবে না, যেতাম বাইকে, কিন্তু এটা এখন ঠিক হবে না, বাইক যাওয়াটা খুব রিস্কি, যেহেতু ওয়েদারটাও খুব খারাপ, বৃষ্টি হতেও পারে। তো সেই জন্য ঠিক করলাম আমরা স্টেশন পেরিয়ে ওপারে গিয়ে আমরা অটো ধরবো। তো এটা হচ্ছে নৈহাটি স্টেশন, নৈহাটি জংশন। তো নৈহাটি জংশনের ওপারে চলে এসেছি, এবার এইখান থেকে আমরা অটো ধরছি। জায়গাটা হচ্ছে নাইস পার্ক। পার্ক হচ্ছে খুব হাতের মুঠোর মধ্যে জায়গা, বলতে গেলে খুব তাড়াতাড়ি ঘুরে চলে আসা যায়। আর আমার ছেলের বায়না যে একটুখানি ঘুরতে যাবো, হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া এইরকম ওয়েদারে, এর থেকে কাছে এত সুন্দর জায়গা আর পাবো না। তো সেই জন্য আমরা যাচ্ছি। দেখো এখান থেকে, এখানে কত বিল্ডিং, গাড়ি, দোকান সব রয়েছে, কিন্তু আস্তে আস্তে যখন জায়গাটা ঢুকছি শুধু ধান ক্ষেত। মানে আমার জায়গাটা ভীষণ ভালো লেগেছে, তবে দিনের বেলা, রাতের বেলা একদম ভালো লাগে না আমার এসব গ্রাম বাংলা পরিবেশ, দিনের বেলাই ভালো লাগে। তো তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি নিজের মতো করেই। পৌঁছে গেলাম নাইস পার্ক। এইটা নাইস পার্কে ঢোকার জায়গা। তো আমি আগে জেনে নিয়েছিলাম কটা অবধি থাকা যাবে, তো বললো 8টা অবধি। আমরা তাহলে ঠিক আছে, যাওয়া যেতে পারে, কারণ এখন 5:30 বাজে। তো আমার হাজব্যান্ড টিকিট কাটছে, 50 টাকা করে টিকিট, 3 জনের টিকিট কাটছি। কারণ সত্যি কথা বলতে কি, টিকিট কেটে ঢুকবো, আধ ঘন্টার মধ্যে বেরিয়ে আসবো, টাকাটা মনে হচ্ছে জলে যাবে, আমরা খুব হিসাবই হয়তো। তাই বললো 8টা অবধি, তো অতক্ষণ না লাগলেও মানে মোটামুটি থাকবো। আর এখানে দিনের পরিবেশ, এখন পার্কটা দিনের বেলা কীরকম লাগছে তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে কিন্তু রাতের বেলা আলো জ্বলার পর পার্কটা কত সুন্দর লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এইখান দিয়ে এন্ট্রি নেওয়ার জায়গা। তো এন্ট্রি নেওয়ার জায়গাটা একটুখানি গুহা গুহা মতো, একটু অন্ধকার অন্ধকার। তো তোমাদের কতটা কি উঠাতে পেরেছি আমি ঠিক জানি না, তবে চেষ্টা করেছি যতটা সুন্দর করে তোলার। আর আমার কিন্তু ফোন যখন হাঁটি না, একটুখানি শেক হয়, তো তোমরা একটুখানি কনসিডার করে নিও। আর এই জায়গাটা না আমাদের, যেহেতু আমি হালিশহরে থাকি, হালিশহর থেকে নাইস পার্ক যেতে আমার মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছিল, তাও মাঝে রাস্তায় গাড়িটা বিগড়ানো যাওয়াতে, না হলে কিন্তু খুবই কম সময়ে পৌঁছে যাওয়া যায়। হ্যাঁ দেখো এখান দিয়ে ঢোকা, এদিক দিয়ে ঢুকে আর এক দিয়ে বেরোনোর, কিন্তু এই মাঝে 3-4টে রাস্তা আছে। তো 3-4টে রাস্তার মধ্যে আমার প্রথমে একটু গুলিয়ে গেছিলো, মানে যেখান দিয়েই ঢুকেছি সেখান দিয়েই নামার মতো হচ্ছিল। তো আমাকে একটা পার্কের ভদ্রলোক একটু গাইড করে নিয়ে গেল, বললো না ওই দিক দিয়ে বেরোলে তো সেই সেম জায়গায় পৌঁছে যাবেন, তো এই দিক দিয়ে বেরোলে, এই দিক দিয়ে বেরোলে পার্কের একটা এন্ট্রি। তো এইখানে একটা লেক রয়েছে, তো খুব সুন্দর লেক, বড় বড় মাছ ঘুরছিল, যদিও আমি দেখতে পাচ্ছিলাম না, আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছিল। মানে যাদের পুকুর আছে, ছোটোবেলা থেকে পুকুরে মাছ ঘোরা দেখেছে, তো ও খুঁজে পাচ্ছে, আমি তো কোথায় কোথায় করছি, হচ্ছে না। তো যাই হোক, আমার মাছ দেখার দরকার নেই, আমি পুকুরটা দেখলেই হবে। তো এটা একটা লেক, এখানে কিন্তু বোটিং হয়। এখন যেহেতু অফ সিজনে কিন্তু বোটিং চলে, এই সময় সবাই বোটিং করছে। অফ সিজন বলে হয়তো মানুষ খুব কম। আমরা এর আগে একবার এসেছিলাম আমি আর ছেলে, তখন বেশ 4 বছর আগে, তখন কিন্তু 1 জানুয়ারি ছিল, পুরো ভর্তি ছিল, বসার একটাও জায়গা ছিল না। দেখো কত শোপিস, আর বাচ্চাদের মতো দেখার মতো পার্কটা, বাচ্চাদের খুবই ভালো লাগবে। আমার ছেলের তো খুবই ভালো লেগেছিলো, আমারও ভালো লেগেছিলো। এটা হচ্ছে মৎস্যকন্যা। মৎস্যকন্যা মানে এটা কিসের আমি ভেবে পেলাম না, আমি বললাম সিমেন্টের, আমার হাজব্যান্ড বললো না সিমেন্টের না। তো এখানে একটা নাইস পার্ক বেশ লিখিত করা রয়েছে, যেরকম এখন সব জায়গায় সব শহরে থাকছে সেই রকম এখানেও নাইস পার্ক করা রয়েছে। আর এটা ইন্ডিয়া গেট, মানে সবই মডেল মতো করা রয়েছে আর কি। এইখানে দেখো এটাও বেশ সুন্দর লাগলো। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোলার, প্রফেশনাল ভিডিওগ্রাফার তো নই, তবে নিজের মতো করে যেভাবে তোলার চেষ্টা করি সেইভাবেই করেছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেখা যাক তোমাদের কতটা দেখাতে পারি। আর যারা ঘুরতে গেছো তারা তো জানোই, এটা কিন্তু ফ্যামিলি পার্ক হিসেবে খুবই ভালো, যেখানে বাচ্চা নিয়ে বেশ সুন্দরভাবে ঘোরা যেতে পারে। এখানে সেই জন্যই আমার হাজব্যান্ড বেছেছে যে এই জায়গাটা, সব পার্কে ঘুরতে যাওয়া যায় না বাচ্চা নিয়ে, তো এইটা আমার বেশি ভালো লেগেছে। আর এটা একটা আলাদা জোন, মানে এটা এখনও কমপ্লিট হয়নি, মানে মোটামুটি রেডি করছে। একটা তাজমহলের মডেল রয়েছে কিন্তু ওর তলায়,
একটা বড় হল ঘর আর মনে এসি রুমের মতো কিছু করছে। আমার হাজব্যান্ড বলছে এটা কোনো ম্যারেজ হল করছে। এখন হতে পারে, কিন্তু তাজমহলের মডেলে সামনে একটা পুকুরও হবে, ফাউন্টেনও দেবে বোধহয়। এটা এখনও আন্ডার কনস্ট্রাকশনে চলছে। এখানে আমি জানি না এটা পার্কেরই অন্তর্ভুক্ত কি এখানে কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য করছে, সেটা বলতে পারবো না। তবে আমার ভালো লেগেছে তাই তুললাম। অনেক ধরনের মডেল ছিল, এই মডেলটা আমার বেশি ভালো। এটা আমি জানি না, এটা মাটির তলা থেকে একজন ম্যান হলে ভেতর থেকে ঢুকছে, এটা বেশি ভালো লেগেছে। আর অনেক ধরনের রাইড রয়েছে বাচ্চাদের, কিন্তু এখন অফ সিজনে কিছু চলছে না। কিন্তু যখন মানুষজন ভর্তি থাকবে, বিশেষ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস বলছে সিজন, এই সময় কিন্তু প্রচুর মানুষের আনাগোনা। তো এই সময় সব কিছু রাইডই মনে হয় চলবে। আসলে চড়ার মতো বাচ্চা থাকলে তবে নিশ্চয়ই চড়তো, তবে প্রচুর মডেল রয়েছে, ঘুরে দেখার মতনও যথেষ্ট। আর আমার ছেলের সত্যি কথা বলতে কি এত রাইডের প্রতি অত আসক্ত নেই, সেই জন্য কোনো সমস্যা হচ্ছিল না, ও আমাদের সাথেই ঘুরে দেখছিল। আর পারলে একটু ধূপধাপ এখানে ওখানে বসেও পড়ছিল, কারণ হাঁটতে হাঁটতে বোধহয় পা ব্যথা করছে। তো এখানে আমার হাজব্যান্ড বলছে বাহ, খুব সুন্দর একটা ফাউন্টেন রয়েছে। এই ফাউন্টেনটা বিশেষত্ব হচ্ছে একটা বল রয়েছে ফাউন্টেনের মাথায়, সেটা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে বলটা কিন্তু কি সুন্দর ঘুরছে, জলের ফোর্সে এই বলটা ঘুরতে থাকবে। আর এটা হচ্ছে দিনের বেলা। এবার একটুখানি যখন রাতের বেলা তখন আমি আলাদা করে আবার একটু তুলবো। এগুলো কিন্তু ঘাসের, এই মডেলগুলো পুরোটাই ঘাসের, সেই জন্য আমি চেষ্টা করেছি এগুলোকে তোলার। দেখো বলটা একটু রানিং হয়ে গোল গোল ঘুরছে জলের ফোর্সে, আমার খুব ভালো লেগেছে। অনেকক্ষণ এখানে বসেছিলাম ছেলে নিয়ে। আর একটুখানি অনেক রকম ব্যবস্থা রয়েছে এখানে, ম্যাজিক শো, আলাদা রুম রয়েছে, হরর রুম রয়েছে, মানে ভূত বাংলো টাইপের, কিন্তু ওখানে সবই এখন মানুষজনের অভাবে সেগুলো আপাতত এখন রানিং না, সেই জন্য দেখাতে পারলাম না। যখন মানুষজন সিজন থাকবে তখন কিন্তু ওগুলো সবই চলে। তো আমার ছেলে বসে পড়েছে, যা হোক ও একটুখানি টাইম পেলে একটু বসে নেয়। এখানে বাচ্চাদেরও কিন্তু অনেক কিছু সময় কাটানোর মতো ব্যবস্থা রয়েছে, বসারও ব্যবস্থা অফুরন্ত রয়েছে। আর ওইদিকে একটা মডেল রয়েছে, ওই যে ভূত বাংলো, এই যে ওইখান মুখের ভেতর দিয়ে দরজা আছে, ওইখান দিয়ে ভেতর দিয়ে ঢুকে একটা বিশাল হল ঘর আছে। ওখানে কিন্তু মানে ভূতেরই কাণ্ড কারখানা আছে, স্কেলিটন ফেলিটন অনেক কিছুর ব্যাপার আছে। আর খানিকটা আগেকার দিনের ভৌতিক সিনেমার যে মিউজিকটা হতো, যেটা আপাতত আমরা সবাই জানি, সেইটাই হচ্ছিল, কন্টিনিউয়াসলি বাইরে আসছিল। বুঝতেই পারছো কোন মিউজিকটার কথা বলছি, তো সেটাই হচ্ছিলো। আর আমার ছেলে একবার বায়না করলো বটে, তা আমি বললাম যে তুই তো ভয় খাস, শেষে আবার ভয় পাবি, ঢোকার দরকার নেই, আসলে পয়সা লাগবে তো, কোনো জায়গায় দরকার নেই, ওকে ভুং ভাং বুঝিয়ে দিলাম। তো যাই হোক, এদিকটা একটা মডেল রয়েছে, এটা হচ্ছে মিশরের। তো মিশরের আমি জানি না ঘোড়ার ব্যাপার আছে কি না, তবে এটা মিশরেরই কোনো হচ্ছে প্লেন যাচ্ছে, প্রচুর প্লেন যাচ্ছিলো এখান থেকে। আমি যে কতগুলো দেখলাম যে ওপর দিয়ে প্লেন যাচ্ছে, আমাদের এখান দিয়ে অত প্লেন যায় না, এখান দিয়ে কেন জানি না খুব প্লেন যাচ্ছে। দেখো সামনে অনেকগুলো ঘোড়া, মানে এখানে ছবি তোলার জন্য পারফেক্ট। আমিও তুলেছিলাম, আমার ছেলে হাজব্যান্ডেরও তুলে দিয়েছিলাম, বেশ ভালো লাগে। এখানে সিঁড়ি দিয়ে ওঠাও যাচ্ছে, মানুষে উঠে গিয়েও ছবি তুলছিল, তবে আমরা উঠে তুলিনি, আমরা নেবেই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলেছি। তো এইগুলো হচ্ছে দিনের আলোতে কীরকম দেখতে লাগছে। এরপরে কিন্তু আমরা থাকাকালীনই সন্ধে হয়ে গেল, যেহেতু আমার পৌঁছতে একটুখানি দেরি হয়ে গেছে, তা সেই জন্য আমরা আস্তে আস্তে অন্ধকার পেয়ে যাচ্ছি, বা আমি ক্যামেরায় সেরকম করে তুলতে পারছিলাম না। তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনেই চা খেতে বসে পড়লো, মানে দুজনেই চা খোর। আমি অত চাটা পছন্দ করি না, বিশেষ করে গরমকালে তো একদমই না। আমি এদিকে ওদিকে ভিডিও করছি, আমার কাজ যা, আর ওরা বসে বসে চা কফি খাচ্ছে। তো আমি ভাবলাম চলো আমি ওই টাইমে ওই একটু এদিক ওদিক ঘুরি। তো সেই সময় দেখলাম সবাই পার্কে আলো জ্বালছে। তো আলো জ্বালার পরে পার্কটা একটু অন্যরকম লাগছে, মানে সব কালারিং আলো জ্বলছে, তো লাইটে কিন্তু তখন অন্যরকম লাগছে। এবার আমার ক্যামেরাতে দিনের আলোটা তখন আর পাচ্ছে না, কিন্তু পার্কের যে লাইটের যে আলোটা, তখন দেখলাম এটা একটু অন্যরকম লাগছে, তো এটাকে আর একটা ভিডিও করি।
সেই জন্য আমি ভিডিও করলাম। আর ওরা খেয়েই যাচ্ছে চা। ভাবলাম চলো ওরা যতক্ষণ চা খাচ্ছে ততক্ষণ আমি এদিক ওদিক একটু ঘুরি। আর আমার ছেলে মানে খাওয়ার জায়গায় বেশিক্ষণ বসে থাকে, ও এখন উঠছে না। এটা রাতের দেখো আলো জ্বলার পর কি সুন্দর দেখতে লাগছে, রাতে আলো জ্বলার পর। তোমাদের কেমন লাগলো আমি জানি না, তো আমার বেশ ভালো লেগেছে পার্কটা ঘুরে। তোমরা যদি কাছে পিঠে থাকো আর যদি না গিয়ে থাকো একবার ঘুরে আসতে পারো। ফ্যামিলি পার্ক হিসেবে খুবই ভালো। দেখো তাজমহলটা ভেতরে দিনের আলোতে তুলেছিলাম, এখন দেখো রাতের আলোতে পুরোটাই তোলার চেষ্টা করেছি এবং অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমার ছেলে একবার বললো বোটিং করবে, এবার বোটিংটা এখন রাতের বেলা আর বোটিংটা মানুষজন খুব কম, আমার ঠিক ইচ্ছা ছিল না। এখানে দেখো ঘাসেরও একটা হাতি করে, যেমন একটা মা সন্তান করা, এটা ঘাসের হাতি, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর রাতের আলো পড়ছে, খুব সুন্দর দেখতে লাগছে। তো তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। আর আমরা বোটিংয়ের জায়গায় যাচ্ছি, কিন্তু এই দেখো পুকুরটা রাতের বেলা কি সুন্দর আলো, তখন দিনের বেলা তুললাম, দেখো রাতের বেলা কত সুন্দর করে আলো দিয়ে সাজানো। আর বোটগুলো দেখো ফাঁকা বসে রয়েছে, মানুষজন কমে গেছে, যেহেতু ওয়েদারও খারাপ সেটাও একটা কারণ। আর আমরা মঙ্গলবার গেছি, কোনো ছুটির দিন তো নয়, সেই জন্য মানুষজন খুবই কম। আর আমার ভয় লাগে রাতের বেলাও জলে নামতে, সেই জন্য আমি বোট পয়সা দিলেই হয়তো বোট চলতো, কিন্তু আমি রাজি হলাম না, তো আমরা বেরিয়ে আসলাম। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।